আসসালামু আলাইকুম। দেশের মুসলিম সমাজে কুরবানিতে অন্যকে শরিক করার প্রচলন রয়েছে। এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ। তবে তাকে শরিক করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষণীয়। এর একটি হলো উট, গরু, মহিষ ৭ ভাগে এবং ৭ এর কম যেকোনো সংখ্যা যেমন ২, ৩, ৪, ৫ ও ৬ ভাগে কুরবানি করা জায়েজ। উটের বয়স ৫ বছর হতে হবে। গরু ও মহিষের বয়স ২ বছর হতে হবে। এছাড়াও কুরবানির পশুতে প্রত্যেকের অংশ সমান হতে হবে। কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো ১.৫ ভাগ। এমন হলে কোনো শরীকের কুরবানি শুদ্ধ হবে না। যাদের অংশগ্রহণের সবার কুরবানি নষ্ট হয় তাদেরকে চেনার উপায়। কুরবানিতে কাউকে শরিক করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হলো অংশীদার নির্বাচন করতে প্রত্যেককে ভালোভাবে জেনে বুঝে নিতে হবে। কারণ শরিকের কারো নিয়ত গলত হলে অন্য শরিকদের কারো কুরবানি শুদ্ধ হবে না। এ বিষয়ে ফতোয়ার কিতাবগুলোতে বলা হয়েছে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে তাহলে তার কুরবানি সহিহ হবে না। তাকে অংশীদার বানালে শরিকদের কারো কুরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে। আরেকটি বিষয় হলো, হারাম টাকা দিয়ে কেউ কুরবানি করলে তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ তাআলা পবিত্র। শুধুমাত্র পবিত্রটাই তিনি গ্রহণ করেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ব্যয় করো তোমাদের অর্জিত হালাল সম্পদ থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।